নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাশিফলের সিরিজ নিয়ে চলে এসেছি আজকে আবার। বাকি যে রাশিগুলো জুলাই মাসের জন্য যে রাশিগুলোর প্রেডিকশন বাকি, তো সেই সিরিজ নিয়ে এখন আমি ট্যারো থ্রুতে বৃশ্চিক রাশির প্রেডিকশন বা স্করপিও প্রেডিকশন করতে চলেছি। এই বৃশ্চিক রাশি ভীষণ শক্তিশালী একটি রাশি আমার কাছে। তো আপনাদের সামনেই আমি কার্ড সাফেল করছি, আর এনার্জিও বেশ হাই আছে, দেখতে পাচ্ছি বেশ ফ্লাইং করে কার্ড আসছে। তো বৃশ্চিক রাশির জুলাই মাসে কি সম্ভাবনা দেখাচ্ছে চন্দ্র রাশি, আপনার সূর্য রাশি অথবা আপনার লগ্ন রাশি অনুযায়ী কিন্তু আপনি দেখতে পারেন যে বৃশ্চিক রাশির জুলাই মাস কিরম হতে চলেছে। আর কয়েকটা কার্ড আমি নেব। একটু সময় দেবেন সাফল করার জন্য। দেখছি আজকের এনার্জি কী বলছে। কার্ড এসে গেছে আমার হাতে। বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ কাপস। খুব সুন্দর একটা কার্ড, বোঝাই যাচ্ছে ভালোবাসার মাস আপনাদের জন্য। শুধু ভালোবাসা মানে এটা প্রেমজ জীবন বোঝায় না। আমার কাছে আর কি যে কোনো ক্ষেত্রে সফল হওয়া, ভালো না বাসলে সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা সফল হতে পারবেন। তো এই মাসে আমি দেখতে পাচ্ছি দুটো তিনটে কার্ড বেশ কমন বেরাচ্ছে। এটা হলো 7 অফ সোর্স। 7 অফ সোর্সের কার্ড প্রথমেই বেরিয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছে এসছে হচ্ছে পেজ অফ ওয়ান্ডস। তো 7 অফ সোর্স মানে যে পূর্বে আপনি কোনোভাবে প্রতারিত হয়েছিলেন, অথবা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার চাকরি ক্ষেত্রে হোক, আপনার লাভ লাইফে হোক, তো কোনোভাবে বা আপনার মান সম্মান কেউ হরণ করেছিল। তো সেই অপরচুনিটি, নতুন করে একটা অপরচুনিটি বা নতুন করে একটা সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আর পূর্বে যে আপনাদের কাছে যে ধরনের আপনারা প্রতারিত হয়েছেন বা যে প্রতারণা পেয়েছেন বা যে লস করেছেন জীবনে, তখন কিন্তু একটা টাওয়ার মোমেন্ট এসেছিল। আপনারা ভেবেছিলেন জীবনটা হয়তো পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেটার থেকে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা একটু ভেতরে নিজের মধ্যে নিজে একটু ইন্ট্রোস্পেকশন করেছেন বা খতিয়ে দেখেছেন কেন আপনার সেই লসটা হয়েছিল। সেটা প্রেমের ক্ষেত্রে হোক, বিবাহিত জীবনে হোক, অথবা চাকরির ক্ষেত্রে হোক। তো কেন এই লসটা হয়েছিল সেটা কিন্তু খতিয়ে আপনারা দেখেছেন। এটাতেই যে লস আপনাদের হয়েছিল, এখানে দেখা যাচ্ছে এটাতে কারোর না কারোর মানে একটা হাত ছিল আর কি। মানে আপনার জীবনে এমন কেউ যে আপনার সামনে ভালো ছিল, কিন্তু আপনার অ্যাকচুয়াল ব্যাকস্ট্র্যাবিং করেছিল আর কি। তো এই ধরনের মানুষরা কিন্তু আপনার জীবনে এসেছিল, কিন্তু সর্বোপরি দেখা যাচ্ছে যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই দুঃখজনক ঘটনাগুলো আপনি আপনার জীবনে মানে ওভারকাম করার পরে কিন্তু আপনার জীবনে নতুন শুরুয়াত হতে চলেছে। আর যারা আসবে আপনার কাছে, জেনে রাখবেন যে আপনার সাথে তাদের প্রিভিয়াস লাইফের কোনো না কোনো কানেকশন আছে কিন্তু। তো এই ধরনের মানুষ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে অনেক দিন ধরে। যাকে মনে করেন আপনি, যার সাথে মেন্টালি অ্যাটাচড আর কি, বা যাকে মনে করেন আপনার সাথে তারা পূর্বজন্মের কোনো সম্বন্ধ ক্যারি করছে, তো এই ধরনের মানুষের কল মেসেজ আসতে চলেছে 8 দিন বা 8 ঘন্টা বা 8 সপ্তাহের মধ্যে, মানে আগস্ট মাসের মধ্যেই কিন্তু। যদিও এটা জুলাইয়ের রাশিফল, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার জীবনটা শুভত্বের দিকে বা ভালোর দিকে এগিয়ে চলেছে। কেন আমরা এখানে
টেন অফ পেন্টাকলস বা কমপ্লিশন দেখতে পাচ্ছি। আর তার থেকে কিং অফ কাপস, মানে আপনারা নিজেকে ভালোবাসতে শিখবেন, আপনারা ভালোবাসা দিতে শিখবেন। আর সত্যি সত্যি আপনাদের জীবনটা যখনই পরিপূর্ণতায় ভরে উঠবে, তখনই কিং কাকে বলে, যার নেওয়ার থেকেও বেশি দেওয়ার থাকে আর কি। তো এই ধরনের মানুষ আপনারা আস্তে আস্তে কিং হতে চলেছেন আর কি, দৃঢ়তার সাথে নিজেকে ভালোবাসে পরিপূর্ণ করে সেই ভালোবাসা অন্যকেও দিতে চলেছেন। তো সর্বোপরি বলতে পারি আমি বৃশ্চিক রাশির জন্য এই মাসটা আপনাদের ভালোবাসার মানুষকে পাওয়ার মাস, বা আপনারা ভালোবাসে এই মাসে এতটাই নিজেরা পরিপূর্ণ থাকবেন যে অন্যদেরকেও কিন্তু ভালোবাসায় রাখতে পারবেন, সেটা যে কোনো ক্ষেত্রেই। তো এই মাসের জন্য এটা বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশিফল আমি বললাম। পরবর্তী রাশিফল নিয়ে আমি আবার হাজির হব।